পালংঘাটে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজের সূচনা করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। পালংঘাটে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের দুটি কাজের সূচনা করলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের 2024-25 অর্থ বছরে 6 লক্ষ টাকা ব্যয়ে পালংঘাট ইএনডি বাঁধ থেকে অজিত কুমার দামের বাড়ি পর্যন্ত সিসি ব্লকের রাস্তা নির্মাণ ও 3 লক্ষ টাকা ব্যয়ে পালংঘাট চরক মন্দিরে কালাচরে সেমিফাইনাল ম্যাচটি হবে 2 তারিখে এবং 3 তারিখে। 2 তারিখে যে দুটি দল খেলবে ওনারা হচ্ছেন ইমানুয়েল বনাম বিন্নাকান্দি এবং 3 সেপ্টেম্বর যে দুটি দল খেলবে ওনারা হচ্ছেন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য। এছাড়া শান্তি কলোনি ফুটবল ক্লাব বনাম শিলপুরি মামা বাইগনা টিম। রুকনি জেলা পরিষদ সদস্য হবে আমাদের বিজেপির জেলা কমিটির সদস্য বিভাষণ চন্দ্র শম্ভূষণ দেব সহ অন্যান্যরা। ফাইনাল ম্যাচ আমরা এই ফাইনাল ম্যাচে আমাদের অতিথিরাও এখানে উপস্থিত থাকবেন। আমাদের আসামের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং আমাদের শিলচরের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং বরকলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ মহাশয়, এখানে ব্লক প্রেসিডেন্ট আমাদের তাবাং ব্লক প্রেসিডেন্ট হরেন্দ্রচন্দ্র দাস এবং আমাদের দলের বিধায়ক নিহার রঞ্জন দাস এবং অন্যান্য আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবে। আমাদের লোকাল ময়মুরবিগণ আমরা আশা রাখছি ওনারা আমাদের এই ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবে এবং আমরা বিগত কিছুদিন থেকে আমরা খেলাটা বন্ধ রেখেছি বৃষ্টির কারণে। এখন আমরা মাঠে অনেক কাজ করেছি আর এই কাজে এখন হবে আমাদের এই বোর্ড দিয়ে খেলা হবে, যেটা আমাদের এই মাঠে আর কখনো হয়নি। সেটা আবার আমরা সেমিফাইনাল থেকে নতুন এই মাঠে না খালি অঞ্চলে বোর্ড দিয়ে খেলা হয়। এই বিষয়ে মানে এই অঞ্চলে কি আর কোনোদিন বোর্ড দিয়ে খেলা হয়েছে? আমরা আমাদের জানা মতে আমাদের এই এলাকাতে এই অঞ্চলে কোনো ধরনের বোর্ড দিয়ে খেলা হয়নি। আমরা এবার শুরু করেছি সেমিফাইনাল থেকে। আগামীতে আমরা চেষ্টা রাখবো একদম আমাদের প্রথম দিক থেকেই আমরা যাতে বোর্ড দিয়ে খেলাতে পারি, কারণ বোর্ড ছাড়া ইন্টারন্যাশনাল লেভেলের পৌঁছা যায় না। তাই আমরা চেষ্টা রাখবো প্রথম ধাপ থেকে যেন বোর্ড লাগিয়ে খেলা শুরু হয়। আমরা আমাদের এই মাঠটি যিনি ডোনেট করেছেন উনি হচ্ছেন লিলিধর মহাশয়া, ওনার স্বামীর নামে আমরা এই মাঠটি তৈরি করেছি। তাই আমরা আশা রাখছি আপনারা যদি এলাকার জনসাধারণ এবং আমাদের এই আসামের মাননীয় মন্ত্রী এবং সাংসদ বিধায়করা ওনারা আমাদেরকে সহযোগিতা করেন, তো আমরা মাঠে আর অনেক কাজের বাকি আছে। আমরা স্টেডিয়ামের জন্য আমরা আমাদের আসামের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে আমাদের মাঠে উনি বলে গিয়েছেন যে 2 কোটি টাকা আমাদেরকে অনুদান দেবে। আমরা সেটা আশা রাখছি আমরা যে পাবো। এবং আমি মনে করিয়ে দিচ্ছি ওনাদের চোখে দৃষ্টি আকর্ষণ করে দিয়েছে আমাদের লোকাল সাংসদ বিধায়ক এবং মন্ত্রীগণকে, আপনারা আমাদের এই মাঠের জন্য অল্প কিছু করে যান যাতে আমরা সারা জীবন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকবো।